হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। দেখতেই পাচ্ছ আমি কড়াইশুঁটি ছুলে ফেলেছি, তার মানে সবাই বুঝতে পেরে গেছো শীতকাল মানেই কচুরি। কচুরি করার পর আমি পরিকল্পনা করছি, তো তার জন্য আমি নিয়ে নিচ্ছি কড়াইয়ের মধ্যে। প্রথমে কড়াইশুঁটি ছুলে নিয়েছি, ছুলে নেওয়ার পরে তারপরে আমি কড়াইয়ের মধ্যে ধনে, শুকনো লঙ্কা এবং জিরে, গোটা জিরে ভালো করে ভেজে নিলাম। ভেজে খুব সুন্দর একটা গন্ধ বেরোলো। সেই গন্ধ বেরোনোর পরেই আমি ছপাক করে ওটাকে নিয়ে মিক্সির মধ্যে দিয়ে দিলাম, কারণ আমরা তো এখন শিলনোড়া বাটতে পারি না। তারপরে সেটাকে গুঁড়ো করে নিলাম। নেওয়ার পরে এরকম একটা টেক্সচার আসবে, হালকা হালকা গুঁড়ো থাকবে, হালকা হালকা একটু গোটা গোটা থাকবে, এরকম একটা টেক্সচার আসবে। তার কারণ হলো একটু ধনে গুঁড়ো, একটু ধনে, একটু জিরে, একটু মুখে না পড়লে ভালো লাগে না আমাদের। তারপরে আমি কড়াইশুঁটিটাকে পেস্ট করে নিলাম। পেস্ট করে নেওয়ার পরে আদা আর একটু কাঁচা লঙ্কা দিতে কিন্তু ভুলো না। তারপরে সেটাকে একটু 2 চামচ তেল দিয়ে একটুখানি ভেজে ভেজে হালকা করে ভেজে একটু নুন চিনি দিয়ে নিলাম। তারপরে মেখে নিলাম ময়দা। ময়দা মাখার পরে ময়দার ডোটাকে নিয়ে ওখান থেকে ওর মধ্যে বুঝতেই পারছো ভেতরে কড়াইশুঁটির পুরটাকে দিলাম। দিয়ে এবার ভালো করে সেটাকে চেপে দিয়ে, এইটা করতে গিয়ে আমার বড্ড সমস্যা হয়, খালি ফেটে যায় সাইডে। আমি জানি না কেন, এটা তোমাদেরও কি হয় তোমরা জানিও কমেন্টে। তো যাই হোক, দেখতেই পাচ্ছ আমি বেলে নিলাম। বেলার পরে তারপরে আমি ভেজে নিলাম। কড়াইতে ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছ লাল লাল করে ভেজে নিতে হবে। প্লিজ ইগনোর মাই কড়াই, কারণ এইগুলো মা কাকিমাদের কড়াই থাকে জানোই, একটু কালো কালো মতো। তারপরে যেটা আমি করেছি সেটা হলো, এই যে পেস্টটা দেখতে পাচ্ছি, এটা আদা রসুন পেঁয়াজের পেস্ট। আদা রসুন গোটা করে দেখানোর তো কিছু নেই, তাই জন্য আমি পেস্টটাই ডিরেক্টলি দেখিয়ে দিয়েছি। তারপরে আমি পেঁয়াজটাকে কড়াইতে দিয়ে দিলাম। আলুর দমের প্রিপারেশন চলছে। যাই হোক, তারপরে ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, হলুদ, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কার গুঁড়ো যা আমরা দিয়ে থাকি, কড়াইশুঁটি একটু দিয়ে দিলাম। দিয়ে ভালো করে সেটাকে ভেজে 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 যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ সেটাকে ভাজতে থাকলাম। দেখতে পাচ্ছ, দেখো আস্তে আস্তে একটা তেল তেল ব্যাপার চলে আসছে, ছেড়ে যাচ্ছে কড়ার থেকে। তারপরে দিয়ে দিলাম আলু। আলু দিয়ে সামান্য জল দিয়ে সেটা ভালো করে নাড়াচাড়া নাড়াচাড়া এদিক ওদিক সেদিক করে আলুর দমটা দেখো বেশ একটা লাল লাল ঝাল ঝাল ব্যাপার চলে আসছে আস্তে আস্তে। তারপরে দিয়ে দিলাম একটুখানি কাজু বাদাম বাটা আর একটুখানি দুধ দিয়ে, তার মধ্যে একটু কিশমিশ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ধনেপাতা দিয়ে গরম দিয়ে ঘি দিয়ে জিনিসটাকে চেপে রেখে দিলাম। এই দেখো ধনেপাতার পরিমাণটা কিন্তু বেশি দিয়ে নিয়েছি, ঘি দিচ্ছি। ঘি দিয়ে আমি ভালো করে এটাকে কভার করে রাখবে। কভার করে রাখলে পুরো যে এই যে অ্যারোমাটা, ঘিয়ের অ্যারোমাটা বলো, সেটা পুরো ঢুকবে। তারপর আমি কচুরি ভেজে নিলাম। তারপর আমার তৈরি হয়ে গেল প্লেট। নাও এবার প্লেট রেডি, খেয়ে নাও তাড়াতাড়ি। আবার দেখা হবে নেক্সট ব্লগে। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।